হ্যালো গাইজ, আজকে আমি চলে আসছি পিঠা বানানোর জন্য। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি তালের পিঠা বানাবো। তো প্রথমে তালটা আমি বের করে রাখছিলাম। হয়েছে কি জানেন, আমার তাল মানে ফ্রিজে এত পরিমাণ তাল আছে, কোনো কিছু আর রাখা যাচ্ছে না। তাল আর চালের আটা ছিল, তো ওগুলো বের করে এখন পিঠা বানাতে হবে। মাছ কিনে নিয়ে এসছে মাছ রাখার জন্য, এই জন্য আমি বের করে রাখছি। পিঠা বানাবো আজকে, তালের পিঠা হবে। তো এটা সুন্দর মতো মেখে আমি রেখে দিয়েছি। তারপর আমি ভুলে গেছি, গোসল করে খেয়ে দিয়ে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে দেখি পিঠা বানাতে হবে। তো এটা আমি মেখে রেখে দিয়েছি 12টার সময়, আর পিঠা বানাচ্ছি সন্ধ্যার পরে। এটাই বাস্তব, কিচ্ছু করার নেই। তো সন্ধ্যার পরে সুন্দর মতো ওই যে তেল দিয়ে পিঠাটা বানাচ্ছিলাম। আর একটু মেখে রাখলে পিঠা কিন্তু অনেক ফুলে। তো আজকে আমি এটাই দেখলাম যে মেখে রাখলে অনেকক্ষণ তারপরে পিঠাটা বেশি ফুলে। তো তালের পিঠা খেতে আমার অনেক অনেক ভালো লাগে। আমি মাকে বলছিলাম যে অনেকগুলো তাল থেকে রস বের করে ফ্রিজে রাখতে, তো মা তাই করছে, ফ্রিজে রেখে দিছে। আমি ওটা নিয়ে এসে আমার ফ্রিজে রেখে দিছি বাসা। তো এখন তাল আর চালের আটায় ফ্রিজ একদম ভরে গেছে, মাছ মাংস কিছুই রাখতে পারছি না। এই জন্য ফ্রিজ থেকে চালের আটা আর তালটা বের করে প্রতিদিন একটু একটু করে পিঠা বানিয়ে খেয়ে ফেলতে হবে। তারপর মাছ মাংস যেটা কিনি সেটা রাখতে হবে। গাইস, এটাই বাস্তব, কিচ্ছু করার নেই। তো এখন যে অদ্ভুত অদ্ভুত রেসিপি দেখছি, ওই যে আসে জাম্বুরা আছে না, বড় বড় জামির যেটা বলে, সেটার আমি দেখলাম সেটা নাকি পায়েস করা যায়। তো তখন দেখলাম একটা ছোট্ট ভাই, গুলুমুলু একদম কিউট, ওই ভাইটা ভুড়ির পায়েস যাই রান্না করে, তাই দেখছি ওটার পায়েস বানাইছে, করলার পায়েস। মানে এগুলাই বানাতে হবে গাইজ, এগুলো বানালেই ভাইরাল হওয়া যাবে। সুখাদ্য সুখাদ্য বানালে কিচ্ছু ভাইরাল হবে না, অখাদ্য বানাতে হবে, সেগুলো বানালেই তুমি ভাইরাল হয়ে যাবা। তো মুরগিরও পায়েস হয়, গরুর ভুড়িরও পায়েস হয়, আল্লাহ এগুলো খাবার কিরা খায় না, নষ্ট করে। আমি মাঝে মধ্যে মানে চেষ্টা করি, ভাবি যে আমি একটা অখাদ্য রান্না করব, যদি ভাইরাল হই। অখাদ্যই তো মানুষ দেখে, সুখাদ্য তো আর দেখবা না। তো পরে ভাবি যে চিনি, তেল, তারপরে দুধ সব কিছু নষ্ট হবে, কি দরকার এগুলো নষ্ট করার। এই জন্য করি না গাইস। আজকে যেটা করছি সেটা হচ্ছে তালের বড়া বলে। তো এটা খেতে অনেক মজা হয়েছিল, তালের বড়া। তবে চালের আটার সাথে একটু যদি গমের আটা ময়দা কিছু দেওয়া হয় তাহলে পিঠাটা অনেক নরম হয়, আমি দিতে ভুলে গেছি। তো আমার এই পিঠাটা একটু শক্ত শক্ত হয়েছিল। তবে তাল দিয়ে অনেক রকমের পিঠা পায়েস বানানো যায়। তবে তালের সিজনে তাল সংরক্ষণ করে রাখলে সারা বছর এটা খাওয়া যায় গাইস। তো এখন ভাইরালের নেশায় কবে জানি গুড় রান্না করবে মানুষ, সরি। তো সত্যি এটা রান্না করতে পারে। তবে আমি অখাদ্য কিছু রান্না করে খাবার নষ্ট করতে চাই না গাইস, সুখাদ্যই রান্না করতে চাই। মানে যেগুলো খেতে পারি, ফেলে যেন না দিতে হয়। সেটা অনেকভাবে রান্না করা যায়, নতুন টাইপের অনেক রকম করে হচ্ছে যে রান্না করা যায়। পুকুরের যে পানা হয় সবুজ সবুজ, ওটাকেও ছাড়েনি। পুকুরের এই পানাটাও উঠিয়ে এনে একদিন দেখি পাটায় বেটে কি যেন রান্না করলো। তো যাই হোক, পুকুরের যে ছোটো 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 কচুরি পানা বলে না, সবুজ সবুজ পানা একদম ছোটো ছোটো টিপের মতন, আমি হচ্ছে গ্রামে দেখছি আমাদের পুকুরে হতে। ওটা উঠিয়ে এনে একদিন পাটায় বাটাবাটি করে কি যেন রান্না করলো গাইস। মানে ওর কাছে কোনোটা অসম্ভব না, ওটা খাওয়া যাক আর না যাক, এটাই বাস্তব। ও যে ক্যামেরার পিছনে পরে খায় কি খায় না সেটা কে দেখে, ফেলে দেয় না কি করে। তো পাঙ্গাস মাছেরও কিন্তু পায়েস হয় গাইস। আমি একদিন ভাবছিলাম রান্না করবো, তারপর ভাবছি যদি না খাওয়া যায় তখন কি হবে এতগুলো চিনি, তারপরে তেল, তারপরে তোমার হচ্ছে দুধ নষ্ট করে কোনো লাভ নেই, ভাইরাল হওয়ার দরকার নাই। যেটা করছি সেটাই করি। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা, আল্লাহ হাফেজ।